আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আশ্রয় চাই আমি আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করছি তারই নামে যিনি পরম করুণাময়। এবং যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও রেকর্ড ক্লাসটি দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক আরবি, অনলাইন ক্লাসরুম হযরত শাহজালাল দারসুনা ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করছি আল লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া কিতাবের দ্বিতীয় ইউনিটের প্রথম পাঠ, আদ-দারসুল আউয়াল আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়া। আমি ইতিপূর্বে দুটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো শুরু করি অনুবাদ। প্রথমেই তাওদীহুল মাসাল। তাওদীহুন শব্দটি বাবে তাফাইলের মাসদার। আগেই বলেছি তাওদীহুনের অর্থ হচ্ছে তাশরিহুন, ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থাৎ তাওদীহুল মাসাল প্রবাদটির ব্যাখ্যা। ইনদামা আহাসাল ইনসানুল জুআ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কিছু শব্দ সবুজ কালি দ্বারা চিহ্নিত রয়েছে। এই শব্দগুলো ফেল মাদি এর সিগা নসের প্রশ্ন হয়ে থাকে। ইস্তাখরিজ আলা ফালুল মাদি মিনান নাস। সুতরাং আমি মাজির সিগাগুলো চিহ্নিত করে রেখেছি সবুজ কালির দ্বারা। এবং আরো কিছু শব্দ রয়েছে গোলাপি কালার দ্বারা চিহ্নিত। এই শব্দগুলো ফেলে মুদারে। প্রত্যেকটি শুরুতেই আলামতে মুদারে, দেখো প্রত্যেকটি শুরুতেই আলামতে মুদারে ইয়া এবং তা রয়েছে। ফেলে মুদারের সিগা আমরা আলামত দিয়েই পরিচয় করব। আশা করি তোমরা খুঁজে নিতে সমস্যা হবে না, বুঝতে অসুবিধা হবে না, আমি বলে দেব। ইনদামা আহাসাল ইনসানুল জুআ। আহাসা শব্দটি বাবে ইফআল থেকে আহাসা ইউহিসু অর্থাৎ আহসাসা ইউহসিসু ইহসাসুন। আহাসা শব্দের অর্থ হচ্ছে অনুভব করা, উপলব্ধি করা। যখন মানুষ উপলব্ধি করলো আল জুআ, ক্ষুধা, যখন মানুষ ক্ষুধা অনুভব করলো। ইনদামা আহাসাল ইনসানুল জুআ বাহাসা, তখন সে অনুসন্ধান করলো আনিত তাআমি, খাবারের, তখন সে খাবারের অনুসন্ধান করলো। বাহাসা শব্দটি ফেলে মাদি বাহাসা ইয়াবাহাসু বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে। ওয়াহতালা, এবং সে কৌশল অবলম্বন করলো লিল হুসুলি আলাইহি, ওয়া অর্জনের জন্য, অর্থাৎ খাদ্য অর্জনের জন্য। আমি প্রথম থেকে আবার বলছি। ইনদামা আহাসাল ইনসানুল জুআ, যখন মানুষ ক্ষুধা অনুভব করলো। বাহাসা আনিত তাআমি ওয়াহতালা লিল হুসুলি আলাইহি, তখন সে খাবারের অনুসন্ধান করলো এবং ওয়া অর্জনের জন্য কৌশল অবলম্বন করলো। ফা আখদা আল আরদ। আখদা আকরামের জন্য এই শব্দটিও ফেল মাদির সিগা। সে আবাদ করলো আর আল আরদা, জমিনকে, অতঃপর সে জমিনকে আবাদ করলো। ইয়াজরাউহা, আর উহাতে ইয়াজরাউহা, এবং সে উহাতে চাষ করলো, চাষের জন্য আবাদ করলো। ওয়ায়ুনবিতু নাবাতাহা, এবং উহাতে ফসল উৎপাদন করলো। আনবাতা ইউনবিতু ফেলে মুদারের সিগা ইউনবিতু বাবে ইফআল থেকে। ওয়ায়াজিনি, এবং সে সংগ্রহ করলো, আহরণ করলো। সিমারাহা, উহার ফল, এবং সে উহার ফল সংগ্রহ করলো। ওয়া আখদা আল হাইওয়ান, আর সে অনুগত করলো, সে বশে আনলো আল হাইওয়ানা, প্রাণীকুলকে। ফাস্তানাসাহু, সে তাকে পুষ মানিয়ে নিল। ইস্তিনাস, ইস্তানাসা ইয়াস্তানিসু, আস্তানিসু, এটি ফাস্তানাসাহু ইস্তানাসা ইস্তানসারা রুজনে বাবে ইস্তিফাল থেকে। এই শব্দটিও ফেল মাদি এর সিগা। সে তাকে পুষ মানালো। ওয়াসাদাহু, এবং তাকে শিকার করলো। ওয়াহতালা লিসাইদিহি, এবং তাকে শিকারের জন্য কৌশল অবলম্বন করলো। ফাসানা সিহাম, সানা ইয়াসনাউ,
সনা ইয়াসনাউ বাবে ফাতাহ ইয়াফতাহু থেকে ফাইলে মাদি সে তৈরি করলো আসিহামা। সিহামুন শব্দের অর্থ হচ্ছে তীর, ওয়াল কাসিয়া এবং ধনুক, ওয়াল সুবাকা এবং জাল, ওয়াল ফিখাখা এবং ফাঁদ। অতঃপর সে তীর, ধনুক, জাল এবং ফাঁদ এবং জাল এবং ফাঁদ তৈরি করলো। ওয়াখাফা আর সে ভয় করলো, খাফা ইয়াখাফু সে ভয় করলো, আল উহুশা হিংস্র জন্তুদের। ফাহতালা লিরাদ্দি উদওয়ানিহা সুতরাং সে কৌশল অবলম্বন করলো লিরাদ্দি প্রতিহত করার জন্য উদওয়ানিহা এগুলোর শত্রুতাকে, এবং সে হিংস্র প্রাণীকুলকে ভয় করলো এবং এদের শত্রুতাকে প্রতিহত করার জন্য সে কৌশল অবলম্বন করলো। কি কৌশল? ফাসানা আল আলাত, আলাতুনের জমা আলাতুন সে তৈরি করলো হাতিয়ার, আল্লাতি তুখাইফুহা যা সেগুলোকে ভয় প্রদর্শন করবে, ভীতি প্রদর্শন করবে, ভীত সন্ত্রস্ত করে তুলবে। কামা সনা যেভাবে সে তৈরি করলো, আল বুয়ুত বাইতুন শব্দের জমা বুয়ুতুন যেভাবে সে ঘর তৈরি করলো, আল্লাতি তাকিহি যা তাকে রক্ষা করবে, শাররাহা ওয়া অনিষ্টতা থেকে, কামা তাকিল হাররা ওয়াল বারদা অনুরূপভাবে ওয়া তাকে ঠান্ডা এবং গরম থেকে রক্ষা করবে। ওয়া উদওয়ানিল ইনসান এবং রক্ষা করবে মানুষের শত্রুতা থেকে। ওয়া ইনদামা আরাফাল ইনসান আরাফা ইয়ারিফু যখন মানুষ জানতে পারলো আল মারাদা রোগ সম্পর্কে, ইহতাজা ইলা দাওয়াই সে মুখাপেক্ষী হলো, হাউজুল মাদ্দা থেকে ইহতাজা সে মুখোমুখি হলো, ইলা দাওয়াই ঔষধের। যখন মানুষ রোগ জীবাণু সম্পর্কে জানতে পারলো তখন তারা ঔষধের মুখাপেক্ষী হলো। ফাহতালা সে কৌশল অবলম্বন করলো লি সুনাইহি ওয়া তৈরির জন্য, অর্থাৎ ঔষধ তৈরির জন্য, হাত্তা সনাহু এমনকি সে ওয়া তৈরি করলো। ওয়া কাশাফা এবং সে আবিষ্কার করলো, কাশাফা ইয়াকশিফু সে আবিষ্কার করলো, জুরসুমাতাল মারাদি জুরসুমাতুন লফজটি মুফরদ একবচন, বহুবচনে জারাসিম, জুরসুমাতুনের জমা জারাসিমুন। জুরসুমাতাল মারাদ রোগ জীবাণু সম্পর্কে, ও কাশাফা জুরসুমাতাল মারাদ এবং সে রোগ জীবাণু আবিষ্কার করলো। ও তামাক্কানা এবং সক্ষম হলো মিন আইয়ুতারিদা কাসিরা মিন আনওয়াহি বিভিন্ন প্রকারের রোগ জীবাণুকে প্রতিহত করতে, এবং সে বিভিন্ন প্রকারের রোগ জীবাণুকে প্রতিহত করতে সক্ষম হলো। আইয়ুতারিদা আন লান কাই ইজান চারটি হরফ, এগুলোকে বলা হয় নাওয়াসিবুল মুদারে হুরুফে নাওয়াসিবুল মুদারে। এগুলো ফেলে মুদারের শুরুতে আসে এবং জবর প্রদান করে, ফেলে মুদারেকে জবর প্রদান করে। যেমন তোমরা পড়েছো সরফের মধ্যে লাইন ইয়াফালা, লান ইয়াফালা, লানের মতো আন, আন লান কাইজান চারটি হুরুফ, হুরুফে নাওয়াসিবুল মুদারে ফেলে মুদারেকে জবর প্রদান করে, মনে রাখবে। মিন আইয়ুতারিদা আমরা পড়বো আইয়ুতারিদা, মূলত আন বাদ দিলে আমরা শব্দটি পড়বো ইউতারিদু, তোয়ারাদা ইউতারিদু ভাবে মুফাআলা থেকে, আইয়ুতারিদাল কাসিরা মিন আনওয়াইহি। আশা করি বুঝতে পেরেছো। ওয়াইন্দামা কাসুরাল ইনসান আর যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, ও তাফাররাকা ফি বিকাইল আরদি এবং তারা জমিনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, ও তাফাররাকা ফি বুকাইল আরদ এবং জমিনের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়লো, ওয়াহতাজা ইলাল ইন্তিকাল আর তারা স্থানান্তরের প্রয়োজনীয়তা অনুভব করলো, সাখারাল হাইওয়ান তখন তারা প্রাণীকুলকে বশে আনলো, লিল মুওয়াসিলাতি যানবাহন হিসেবে, যোগাযোগের মাধ্যম হিসেবে, ফালাম্মা ওয়াজাদাহু আর যখন তারা উহাকে পেল, আদাতান বাতিয়াতান ধীর গতি সম্পন্ন বাহন হিসেবে, ইখতারা তখন তারা আবিষ্কার করলো, ওয়াসা ইলা আসরা মিনহু তার চেয়ে আরো দ্রুতগতি সম্পন্ন মাধ্যম। ওয়াহাকাজা আর এভাবেই কুল্লামা হাসাল ইনসানু
হাজাতান যখন মানুষ কোনো জিনিসের ইলা শাইইন কোনো জিনিসের প্রয়োজন অনুভব করলো তাফাত্তাকাত হিলাতাহু তখনই উহার জন্য কৌশল আবিষ্কার করলো আম্মা ইউনিলহু হাজাতাহু যা তার যা তাকে উহা পাইয়ে দেবে যা তার প্রয়োজন পূরণ করে দেয় ওয়ালাউ আন্নাহু যদিও তার জন্য কাফা যথেষ্ট ছিল তাআমাহু ওয়া শারাবাহু আমনাহু তার খাবার তার পানীয় এবং তার নিরাপত্তা যদিও তার জন্য তার খাদ্য পানীয় এবং নিরাপত্তা যথেষ্ট ছিল ওয়ালাম ইয়াকুন লাহু আর সে তার জন্য উচিত ছিল না মা ইউফাক্কিরু ফিহি যা সে উহার ব্যাপারে চিন্তা করেছে ওয়াইয়াসা ইলাইহি এবং উহার দিকে ধাবিত হয়েছে লি আখলাদা ইলাল হুদুই স্থায়ী করার জন্য শান্তিকে চিরস্থায়ী করার জন্য যা সে চিন্তা করেছে বা যেদিকে সে ধাবিত হয়েছে উহা তার জন্য উচিত ছিল না ওয়ালাম ইয়াজিদিদ দাফিয়া আর সে পায়নি প্রতিহতকারী চালিকা শক্তি ইলাল ইহতিয়ালি কৌশল অবলম্বনের ওয়াল ইখতিরাই বা আবিষ্কারের আর সে সেই কৌশল অবলম্বন বা আবিষ্কারের জন্য কোনো চালিকা শক্তি খুঁজে পায়নি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি বুঝতে পেরেছ আমি সময় চলে যাচ্ছে দ্রুত আমরা দেখি পরের স্লাইডে কি রয়েছে তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী বৃন্দ এখানে তোমাদের জন্য রয়েছে আল ওয়াজিবুল মানজিলি অর্থাৎ এ পর্যায়ে আমি তোমাদের জন্য নসের প্রশ্ন নিয়ে নস সংক্রান্ত যেসব প্রশ্নগুলো পরীক্ষাতে থাকে সে প্রশ্নগুলো নিয়েই সাজিয়েছি আল ওয়াজিবুল মানজিলি তোমাদের জন্য কাজ তোমাদের বাড়ির কাজ প্রথম প্রশ্নটি হচ্ছে যদিও প্রত্যেকটির সমাধান আমি দিয়ে দিচ্ছি প্রথমটি হচ্ছে ইস্তাখরিজ আলা ফাউলুল মাদিয়াতু মিনান নাস প্রশ্ন নস থেকে ফাউলে মাদি এর শাখাগুলো খুঁজে বের করো উত্তর তোমাদেরকে আগেই নির্দেশনা দিয়েছি উত্তরগুলো নসের মধ্যে রয়েছে সবুজ কালার দ্বারা চিহ্নিত বা নাম্বার প্রশ্নটি হচ্ছে ইস্তাখরিজ আলা ফাউলুল মুদারি মিনান নাস ফাউলে মুদারির শাখাগুলো নস থেকে খুঁজে বের করতে হবে এই প্রশ্নের উত্তরও আমরা নসের মধ্যে দেখেছি গোলাপি কালার দ্বারা চিহ্নিত রয়েছে জিম নাম্বার প্রশ্ন হচ্ছে হাউইলিল আদাদ আও ইস্তাবদিলিল আদাদ বচন পরিবর্তন সেগুলোর বচন পরিবর্তন আমি বলে দিচ্ছি প্রথম শব্দটি হচ্ছে আত-তাআম শব্দটি একবচন তার বহুবচন হচ্ছে আত-তাইমাতুন আত-তাআমু তার বহুবচন হচ্ছে আত-তাইমাতুন পরের লফজটি হচ্ছে আল-বুয়ুত শব্দটি বহুবচন তার একবচন হচ্ছে আল-বাইতুন আল-বুয়ুত বহুবচন তার একবচন হচ্ছে আল-বাইতু 3 নাম্বার পরের শব্দটি হচ্ছে জারসুমাতুন শব্দটি একবচন তার বহুবচন হচ্ছে জারসুমাতুনের বহুবচন হচ্ছে জারাসিমুন পরের শব্দটি হচ্ছে আদ-দাওয়াউ শব্দটি একবচন তার বহুবচন হচ্ছে আদউইয়াতুন আদ-দাওয়াউ তার বহুবচন হচ্ছে আদউইয়াতুন এবং শেষ শব্দটি হচ্ছে ওয়াসাইলুন শব্দটি বহুবচন জমা তার একবচন হচ্ছে মুফরদ হচ্ছে ওয়াসিলাতুন শব্দের বহুবচন হচ্ছে ওয়াসাইল প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবারের প্রশ্নটি হচ্ছে হাকিকিল আলফাজুল আতিয়া বরাবরের মতো তাহকিক করতে হবে তোমাদেরকেই আমি বলে দিচ্ছি তাফাত্তাকা প্রথম শব্দটি তাফাত্তাকা ফিআল মাদি এর ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা বাবে তাফাউল থেকে তাফাত্তাকা ইউফাত্তিকু তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাফাত্তাকা ইয়াতাফাত্তাকু তাকাব্বালা ইয়াতাকাব্বালু বাবে তাফাউল থেকে পরের শব্দটি মারুফুন ইসমে মাফউল এর সিগা আরাফা ইয়ারিফু ইসম থেকে মারুফুন ইসমে মাফউলের সিগা পরের শব্দটি হচ্ছে ইউহসিনু আল ইহসান মাসদার বাবে ইফআল থেকে ফিআল মুদারির সিগা আহসানা ইউহসিনু আল ইহসান মাসদার আল ইহমালু
আল ইহসানু এর ওজনে, আল ইফআলু এর ওজনে, বাবে ইফআলের মাজদার এটি। আল ইহমালু শব্দটি মাজদার, বাবে ইফআলের মাজদার, হামলুন মাদ্দা হামিম লাম। পরের প্রশ্নটি হচ্ছে ওয়াও হাতি মুরাদিফুল কালিমাতিল আতিয়া, সমার্থক শব্দ। সমার্থক শব্দ আরবি অর্থ বলতে হবে। প্রথম লফজটি হচ্ছে আল হাজাতু। আল হাজাতু শব্দটি শব্দের অর্থ প্রয়োজন, আর তার মুরাদিফ হবে আদ-দারুরাতু। আমরা জানি জরুরি, জরুরি, আদ-দারুরাতুন, আদ-দারুরাতু। আল হাজাতু তার সমার্থক মুরাদিফ হচ্ছে আদ-দারুরাতু। পরের লফজটি হচ্ছে আখদা। আখদা এর অর্থ হলো আবাদ করলো বা তৈরি করলো, তার মুরাদিফ হবে সাখারা। নসের মধ্যে রয়েছে সমার্থক শব্দটি সাখারা। আখদা হবে সাখারা, সাখারার সমার্থক হবে আখদা। পরের লফজটি হচ্ছে আহাসা। আহাসা শব্দের অর্থ হচ্ছে অনুভব করলো। আহাসা আয় শাআরা, মুরাদিফ হবে শাআরা, শিন আইন রা, শাআরা, আহাসা শাআরা। পরের লফজটি হচ্ছে তাকি। তাকিহি হুটি জমির, তাকি, তাকির শব্দের অর্থ হচ্ছে রক্ষা করে। তাকি, তাকির অর্থ হচ্ছে রক্ষা করে, আর তার মুরাদিফ হবে তাহতারিজু, তাহতারিজু। তাকিহি তাহতারিজুহু, তাকিহি তাহতারিজুহু। পরের লফজটি হচ্ছে আসিহামু। আসিহাম শব্দের অর্থ হচ্ছে তীর, শাব্দিক বাংলা অর্থ হচ্ছে তীর, তার মুরাদিফ হবে আসিহামু আন্নাবলু, আন্নাবলু। আসিহামু আন্নাবলু, মুরাদিফ হচ্ছে আন্নাবলু। পরের লফজ হচ্ছে তামাক্কানা। তামাক্কানা শব্দটি না, হয়তো নসের মধ্যে শব্দটি হবে তুমকিনু। আমকানা ইউমকিনু ভাবে ইফআল থেকে লফজটি হবে তুমকিনু, আর তুমকিনু শব্দের অর্থ হলো সক্ষম হলো। তুমকিনু সক্ষম হলো। আয় আসবাহা মুমকিনান, আসবাহা মুমকিনান। তুমকিনু আয় আসবাহা মুমকিনান। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখি এবার পরের স্লাইডে কি রয়েছে। পরের স্লাইডে রয়েছে আল ওয়াজিবুল মানজিলি আজিব আনিল আসিলাতি তালিয়া। বরাবরের মতো নসের সরল প্রশ্নগুলো, প্রশ্নের উত্তর দিতে হবে আরবিতে। প্রথম প্রশ্নটি হচ্ছে বিমাজা, বিমাজা তাফতিকুল হিলা, কিসের দ্বারা কৌশল উদ্ভাবিত হয়। আমরা পেয়েছি নসের প্রথম মাসালের মধ্যেই এই প্রশ্নটির উত্তর রয়েছে আল হাজাতু তাফতিকুল হিলা। আমরা বলবো সেখান থেকে উত্তর তাফতিকুল হিলাতু বিল হাজাতি, তাফতিকুল হিলাতু বিল হাজাতি, প্রয়োজন দ্বারাই কৌশল উদ্ভাবিত হয়। পরের প্রশ্নটি হচ্ছে মাতা বাহাসাল ইনসানু আনিত তাআম, কখন মানুষ খাবার অন্বেষণ করলো। কখন? নসের শুরুতেই বলা হয়েছে ইনদামা ইহতাজ আল ইনসানু, عندما أحس الإنسان الجوع، عندما أحس الإنسان الجوع بحث عن الطعام। প্রশ্নের উত্তরটি আমরা নসের প্রথম অংশে পেয়ে যাচ্ছি। عندما أحس الإنسان, যখন মানুষ ক্ষুধা অনুভব করলো, بحث عن الطعام, তখন খাবার অন্বেষণ করলো। জিম নাম্বার প্রশ্নটি হচ্ছে মাতা ইহতাজ আল ইনসান ইলা দাওয়া, কখন মানুষ ঔষধের প্রয়োজনীয়তা অনুভব করলো। কখন মানুষ ঔষধের প্রয়োজনীয়তা অনুভব করলো। প্রথম স্লাইডের নিচের অংশে এই প্রশ্নটির উত্তর রয়েছে ইহতাজ আল ইনসানু ইলা দাওয়া, মানুষ ঔষধের প্রয়োজন করলো। কখন প্রয়োজন অনুভব করলো? কখন? হিনা আরাফাল মারাদা, হিনা আরাফাল মারাদ, যখন মানুষ রোগ জীবাণু, রোগ সম্পর্কে জানতে পারলো। যখন মানুষ ইনদামা আরাফাল ইনসান হিনা আরাফাল মারাদা, যখন মানুষ রোগ সম্পর্কে অবহিত হলো, ইহতাজ আল ইনসানু ইলা দাওয়া, তখন মানুষ ঔষধের প্রয়োজনীয়তা অনুভব করলো। দাল নাম্বার প্রশ্নটি হচ্ছে মাতা সাখার আল ইনসানুল হাইওয়ান আলিল মুসিলাত, বানানটি ভুল, মুয়াসিলাতি, মানুষ কখন পশুকে যোগাযোগের জন্য অনুগত করলো। তার উত্তর আমরা পেয়ে যাব পরের স্লাইডে। শুরুতে রয়েছে ইনদামা কাসুরাল ইনসান ওয়া তাফাররাকা ফি বুকাইল আরদ, যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেল এবং তাফাররাকা ফি বুকাইল আরদি, জমিনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লো
তখনই ইহতাজা ইলাল ইন্তিকালি ওয়া সাখারাল হাইওয়ানা লিল মুওয়াসিলাতি, তখনই মানুষ স্থানান্তরের প্রয়োজনীয়তা অনুভব করলো এবং পশুকে যোগাযোগের জন্য অনুগত করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমরা বারবার চেষ্টা করবে। আমি বলে দিয়েছি তোমরা বারবার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমাদের আয়ত্তে চলে আসবে প্রশ্নের উত্তরগুলো। সহজ অর্থাৎ নসের সাথে মিল রেখেই প্রশ্নগুলো আমি সাজিয়েছি, আশা করি এই প্রশ্নগুলো থেকে কমন পড়বে। কথা না বাড়িয়ে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো ক্লাস নিয়ে, আবারও তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।